নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের খেলাঘরের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের কোনো রিয়াকশন পাচ্ছি না, মনে হয় ভিডিও আপনাদের ভালো লাগছে কি লাগছে না কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আজকে নিয়ে এসেছি সহজে কি করে বিরিয়ানি রান্না করা যায়। আমি মাটন দিয়ে করেছিলাম। চলুন দেখে নিই এই বিরিয়ানি রান্না করতে আমার কি কি উপকরণ আজকে লেগেছে। প্রথমেই দেখুন, এখানে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, চারমগজ, এলাচ, জায়ফল, জয়িত্রী, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু, একটু টমেটো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচে রেখেছি বেরেস্তার জন্য, আর এই কাটা পেঁয়াজটা রেখেছি মাংসে দেওয়ার জন্য। দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছি। আর এখানে কি হয়েছে, রেখেছি হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে আছে গোলাপ জল, কেওড়া জল, আর আছে হচ্ছে এটাতে গরম মশলা, আর আর কিছু মশলা যেমন হচ্ছে আপনার স্টার অ্যানিস, তারপরে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এগুলো সব শুকনো খোলায় তেলে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। ঘি, আর এখানে রয়েছে মিঠা আতর। এই সমস্ত কিছু উপকরণ আমার লাগবে হচ্ছে বিরিয়ানি রান্নায়। তেল, ঘি রয়েছে, আর এই মিক্সারের বোতলটাতে রয়েছে হচ্ছে আপনার মশলা ধোয়া জল। আর এখানে একটা পুটুলিতে আমি জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, গরম মশলা, জায়ফল, কি বলে, সাজিরে, সামরিচ এবং কাবাব চিনি দিয়ে ওটাকে আমি পুটুলি করে রেখে জলটাকে গরমে বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে মাংসটাকে ধুয়ে আমি ভালো করে এখানে আদা, একটু হলুদ, একটু টক দই, ভিনিগার আর পেঁপে কুচি দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি। এখানে প্রেসার কুকারের যে আলুটা রয়েছে, এই আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব, এটা বিরিয়ানিতে যাবে। আর যে আলুটা রয়েছে সেই আলুটাকে আমি একটু ভেজে রেখে দেব, ওই আলুটা দেব হচ্ছে মাংসে। এখানে দেখুন, কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, এবং কালার পরিবর্তনের পরে আমি এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এতে মাটনের স্বাদটা ভালো হয়। আমি প্রথমে কি করেছি, মাটনটা আগে করে নিয়েছি, কেননা আমাদের বাড়িতে মাটনটা একটু আলাদা করে খাওয়া হয় বিরিয়ানির সাথে। আমার হাজবেন্ড বা আমার শ্বশুর শাশুড়ি মা বিরিয়ানিটা একটু শুকনো শুকনো লাগে তাই। এরপর এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসে। হলুদ একটু অল্পই দিয়েছি। এখানে রয়েছে হচ্ছে জিরে গুঁড়ো, ভাজা জিরে, ধনিয়া গুঁড়ো একসাথে করে দেওয়া, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম, কারণ যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি। এবারে এই মশলাগুলোকে আমি ভালো করে সেখানে কষিয়ে নেব। আর স্বাদ মতো একটু নুন দিলাম, নুন আমি আবার পরে দেব। এখানে মশলাটা কষাবার সময় একটু ভালো করে আমি নুন দিয়ে এটাকে কষাবো। দেখুন, এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলার পেস্টটা করার সময় আমি একটু সর্ষের তেল দিয়েছিলাম, জল অল্প পরিমাণে দিয়েছিলাম যাতে মশলা থেকে বেশি জল না বার হয়। এবারে এই মশলা ধোয়া জলটা, মশলাটা একটু কষে যাওয়ার পরে আমি ভালো করে দিয়ে দিলাম, যাতে মশলাটা আরো ভালোভাবে কষে যায়। এইভাবে মশলাটাকে আমি হাফ ভালো করে কষিয়ে নেব। তারপর এতে মাংস দিয়ে দেব। এই দেখুন, আমার ভাত প্রায় অনেকটাই হয়ে গেছে। ভাতটা আবার আমি গামে বসাবো, সেই জন্য আমি ভাতটাকে এখানে পুরো সুসিদ্ধ করব না, কিছুটা সুসিদ্ধ করব, যেমন 80%। আমি এইভাবেই করি। এখন 80% বলতে কতটা কি বোঝায় সেটা একটু করতে করতে যারা রান্নাঘরে অভ্যস্ত তারা বুঝতে পারবেন। মানে পুরোটা সিদ্ধ হবে না, মাঝখানে একটু মাছ থাকবে, মানে একটু খিচ থাকবে, পুরোটা সেদ্ধ হবে না। এই দেখুন, পেঁপে কোড়া, হলুদ, টক দই আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি এই মশলার ভেতরে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার পুরো কষা হয়নি, হাফ কষা হয়েছে। এবার মাংসের সাথে আমি ফুল মশলাটা দিয়ে কষবো যতক্ষণ না আমার তেল বার হয়ে যাচ্ছে মাংস থেকে। এবং ভালোভাবে কষতে কষতে আমি বাকি কাজগুলো করে নেব। এতক্ষণে আমার ভাত হয়ে আমি নামিয়ে দিয়েছি। পাশের গ্যাসে আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আলুটা আমি সেদ্ধ করে নেব, নিয়ে এটাকে ভালো করে ঘিয়ে ভেজে নেব। তাতে কি হবে, এই মাংসটা যখন আমি বিরিয়ানিতে দেব, এতে মুখে খুব সুন্দর একটা স্বাদ লাগবে। আলুটা সেদ্ধ করার সময়ও আমি কাবাব চিনি দিয়েছি। বিরিয়ানি রান্না করার সময় কাবাব চিনিটা আমি খুব ব্যবহার করি, এতে খুব ভালো হয়। এতে লবণ দিয়ে এবারে একটু মিট মশলা দিয়ে দিলাম আমি এভারেস্টের, অল্পই দিয়েছি। অল্প বলতে মাংসের পরিমাণে অন্য মশলার তুলনায় অল্প, কিন্তু সেই অর্থে দেখতে গেলে বেশ কিছুটা। তো দিয়ে ভালো করে এটাকে আমি এবারে কষবো। পাশের গ্যাসে আমি আলুটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা একটু বেশি পরিমাণেই ভাজি, কারণ আমার বাড়িতে বেরেস্তাটা
আবার শুধু বিরিয়ানির সাথেও খাওয়া হয়। যেদিন আমরা বিরিয়ানিটা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেদিন আমাদের দেখাবো যে আমরা বেরেস্তাটা বিরিয়ানির সাথে কিভাবে খাই। এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়ো বেরেস্তাতে, এতে বেরেস্তার স্বাদটা খুব ভালো হয়। বেরেস্তাতে আমি নুনটা একটু কম পরিমাণে দিই, তাতে কি হয় পেঁয়াজটা মচমচে থাকে আর ওটা থেকে জল বার হয় না। দেখুন পেঁয়াজটা সেরকম ঘাটা ঘাটা হয়নি। ভাতটা দেখুন আমি বাড়িতে নামিয়ে নিই, এখানে নুন, ঘি, এখানে দুধে ভেজিয়ে রাখা কেশর, আর এখানে বিরিয়ানি মশলা মানে জায়ফল জয়িত্রী স্টার অ্যানিস সাজিরে সামরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর একটু গরম মশলা দিয়ে রেখেছি। এটাকে আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। তাতে কি হয় ভাতটা আমার কম ভাঙে, কারণ হাঁড়ির মধ্যে বা কড়ার মধ্যে যেভাবেই আমি রাখি না কেন ভাতটা বেশি নাড়লে ভেঙে যায়। দেখুন মাংসটা থেকে কতটা তেল বার হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আরেকটু ভালো করে কষিয়ে এটা আমি প্রেসারে দিয়ে দিব। আর পাশে সেদ্ধ করে রাখা বিরিয়ানিতে চালের সাথে যে আলুটা দেব সেই আলুটাও আমি ভেজে নিচ্ছি ভালো করে। এইভাবে যদি আপনারা বিরিয়ানিটা আলাদা করে মাখিয়ে নেন, দেখুন আমি এখানে কি সুন্দর মাখিয়ে নিয়েছি, চালের কালারটাও কি সুন্দর এসছে। প্রেসারে আমি মাংসটা করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে রান্নাঘরটা একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। এত কিছু হয়েছে, একটু নোংরা হয়ে গেছে। নোংরা জায়গায় কাজ করতে ভালো লাগে না, তাই আপনাদেরকে আর সাবান দেওয়াটা দেখাইনি। সাবান দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মুছে নিচ্ছি যাতে তেলকালিটা উঠে যায় এবং রান্নাঘরটা পরিষ্কার থাকে। এবং ততক্ষণে আমি দেখুন স্যালাড কেটে রেডি করে নিয়েছি, খাওয়ার সময় স্যালাড লাগবে। মাংস আমার রেডি খাওয়ার জন্য প্লাস বিরিয়ানিতে দেওয়ার জন্য। এই দেখুন একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়িতে আমি চাল দিচ্ছি। চাল দেওয়ার আগে আমি তলায় ভালো করে তেজপাতা দিয়েছি, ঘি দিয়েছি যাতে ভাতটা পুড়ে না যায়। এবারে চাল দিয়ে তাতে আলু সাজিয়ে আবার কেশর মাখানো ভাতটা দিয়ে এর ভেতরে দিচ্ছি। তাতে কি হবে ভাতটা আমার আলাদা করে আর লবণ লাগবে না, আলাদা করে বিরিয়ানি মশলা দিতে লাগবে না। তাতে কি হয় ভাতটা বেশি না নাড়লে ভাতটা গোটা থাকবে। দেখুন আমি একটা এবারে লেয়ার গুলোকে সাজিয়ে নিচ্ছি। ভাতে অলরেডি কিন্তু একটা সুন্দর কালার হয়ে গেছে। বেরেস্তা ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে কেশরটা, দুধে ভেজানো কেশরটা। এই কেশরের জলের ভেতরেই আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে দিয়েছি যাতে সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আর প্রেসার থেকে এই মাংসটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বেশি গ্রেভিটা এতে দেব না, মাংসের আলুও এতে দিচ্ছি যাতে সব রকম আলুই এখানে থাকে। দেখুন আমি মাংসে যতটা পরিমাণ এখানে মাংস দেওয়া দরকার আমি ততটাই এখানে মাংসটা দিচ্ছি। এরপরে এখানে বাকি মাংসটা আমি এখানে তুলে রেখেছি। এইভাবে লেয়ার সাজিয়ে কড়াতে জল দিয়ে আঁচটাকে সিমে দিয়ে এইভাবে লেয়ার করে আমি ওটাকে ঢেকে দিয়েছি। আটা আর দিইনি, দিয়ে একটা নোড়া তার মাথায় চাপিয়ে দিয়েছি। বিরিয়ানিটাকে আমি প্রায় 45 মিনিট নিচু আঁচে দমে রেখেছিলাম। এবারে বিরিয়ানিটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার চালগুলো গোটা গোটা রয়েছে, কিচ্ছু ঘাটাঘাটি হয়নি। এইভাবে করে নিলে কি হবে খেতে দিতে সুবিধা হবে। কটা কি মাংস, আমার ভাতটাও গোটা থাকবে। এবং হাঁড়ি থেকে যদি আমি কাটতে যাই, আমাদের তো দোকান নয় যে বড় হাঁড়ি বড় তাতে মুখটা। এখানে দেখুন আমি ভালো করে একবার একটু করে মিশিয়ে নিচ্ছি। তেজপাতা গুলো রয়েছে, এটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে। কি সুন্দর চালের কালারটা এসে দেখেছেন, কি সুন্দর একটা দেখুন গন্ধও বার হচ্ছে। সেটা আপনাদেরকে হয়তো শোকাতে পাচ্ছি না, কিন্তু এই হচ্ছে আমার ফুল বিরিয়ানিটা। দেখুন চালের রংটা কি সুন্দর এসছে, একদম দোকানের মতো। আর ভাতটা একদম ঝরঝরে গোটা আছে, ভাঙেনি। এইভাবে বিরিয়ানিটা করে নিয়ে নামিয়ে নিয়ে আমরা খেতে বসে গেছি যাতে ঠান্ডা না হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুকেও ফলো করতে পারেন, তার লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। তো আজকে আসি, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।